রৌনক, এই ঘটনার পিছনে কারা রয়েছে জানা সবচেয়ে জরুরি, কারণ পুলিশের কাছে আদৌ কোনো ক্লু রয়েছে? পুলিশের যে পোস্ট সোশ্যাল মিডিয়ায়, সেই পোস্টে দেখা যাচ্ছে পুলিশ আইডেন্টিফাই করে দিচ্ছে লাল দাগ দিয়ে কয়েকজনকে এবং বলছে যে আপনারা যদি চেনেন, আপনাদের চেনা জানা কেউ হয়ে থাকে তাহলে লোকাল থানায় জানান। ক্লুলেস ছিল পুলিশ গতকালের এই বিষয়, গতকালের হামলার বিষয়। আগে থেকে কিচ্ছু বোঝা যায়নি এরা কারা। দেখো, গতকাল যখন এই হামলা ঠিক তার আগে আরেকটি মিছিল আসে, এবার সেই মিছিলের সঙ্গে মফ মিশে যায় বলে এখানকার প্রত্যক্ষদর্শীরা সেটা দাবি করছে এবং পুলিশের তরফ থেকে যারা তখন উপস্থিত ছিল তাদের কাছেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও কলকাতা পুলিশের যে সোশ্যাল মিডিয়া, সেখানে কিন্তু প্রায় 60টির কাছাকাছি ফটোতে আইডেন্টিফিকেশন করা হয়েছে, যাদেরকে চিহ্নিতকরণ করা গেছে বিভিন্ন মাধ্যমে ছবি থেকে। সেখানে কিন্তু ইতিমধ্যে তুলে ধরা হয়েছে যে তাদেরকে কেউ চিনে থাকে, যাদের সরাসরি লোকাল থানায় জানানো হয়। শুধু তাই নয়, গতকাল যারা অন ডিউটি ছিল তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে তাদের মধ্যে কেউ চিনে থাকেন কিনা এই মফকে। কিন্তু পুরোপুরি যারা প্রত্যক্ষদর্শী তারা জানাচ্ছেন গতকাল কিন্তু এই মিছিলের সঙ্গে এই মফ মিশে যায় এবং কার্যত তৎক্ষণাৎ রাত্রিবেলা থেকে এই 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু তারা এই ভাঙচুর লীলা অর্থাৎ এই তাণ্ডব কিন্তু চালায়। ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে এবং এআরএস অর্থাৎ অ্যান্টি রাউডি সেকশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। তারা নির্দিষ্ট কিছু জায়গা চিহ্নিত করেছেন, তারা কিন্তু সেই জায়গায় হানা দিতে পারেন এবং তারা সেখানে চিহ্নিত করতে পারেন যে গতকালকের এই যে ব্যক্তি যাদেরকে আইডেন্টিফিকেশন করা ছিল তারা আদতে কে বা কেনই, তারা কি মোটিভ নিয়ে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালিয়েছিল, এই বিষয় কিন্তু পুরোটাই খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। অতনুদা, যে ছবি আমরা দেখছি রৌনক, পিছনের দিকে আরজিকরের পিছনের দিকের পাঁচিল বেয়ে ওঠার চেষ্টা করছে। দেখুন, পাঁচিল বেয়ে উঠে গেল এরা, অর্থাৎ আগে থেকে প্ল্যান, কোথা দিয়ে যাবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, কোথা দিয়ে ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকে কোথায় কোথায় হামলা চালাবে তাও কি প্ল্যান করা ছিল? কারণ যে ছবি দেখা যাচ্ছে, হামলাকারী যদি কেউ হামলা করতে আসেন, যদি আন্দোলনকারীদের সঙ্গে মিশেও আসেন, তাহলেও তো সামনের গেট দিয়ে ঢুকবে, ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করবে। সেই সময় পিছনের পাঁচিল বেয়ে কারা ভিতরে ঢুকে গেল, এটা এখন বড় প্রশ্ন যে এরা কারা, এই প্ল্যান কিভাবে হলো, কে এই প্ল্যানের মাস্টার মাইন্ড? হাসপাতালের সম্পত্তি ভাঙচুর, ধর্ণা মঞ্চ ভাঙচুর এবং যারা ছিলেন সে সময় তারা এখনো পর্যন্ত ট্রমাটাইজড যে এইভাবে এত মানুষ ভিতরে ঢুকে যেতে পারে এবং ঢুকে পড়ে যাচ্ছে, তাই মানে যা সামনে যা পাওয়া যাচ্ছে সব ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে, এরকমও যে ঘটতে পারে তারা কখনো ভাবেননি। হ্যাঁ।